বিয়ে করলো মেয়ে হয়ে গেল ছেলে। শান্ত রাজবাড়ির এক তরুণ, একেবারে ধোলাই পার মার্কার সরলমান। একদিন ফেসবুকে এক মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নাম তার সামিয়া। চেহারা ফিল্টার ফুল এইচডি, প্রোফাইল ঘন চুল আর লাল লিপস্টিক। প্রেম শুরু। কথা হয় ঘন্টার পর ঘন্টা। কণ্ঠে নারীত্ব, প্রেমে কল্পনা, পেছনে প্রতারণার হাই ভোল্টেজ প্লট। সামিয়া বলে, আমি আর পাপ করতে পারছি না, প্লিজ আমায় বিয়ে করো। শান্ত বলে, ঠিক আছে রাজকুমারী, বিয়েও হবে। পরিবার রাজি। মৌলভী এসে কালেমা পড়ে বিয়েটা পাকাপোক্ত করে দেন। বউ ঘরে এলো, কিন্তু রাত হয়, হানিমুন আর হয় না। প্রথম রাতে সামিয়া বলে, ডাক্তার নিষেধ করেছে, আমি একটু অসুস্থ, এই সময় হবে না। শান্ত ভাবে, বাহ, বউটা কত ধার্মিক। 1 রাত, 2 রাত, 3 রাত, 1 সপ্তাহ, 1 মাস। ভাই, এতদিনে তো নেটফ্লিক্স সিরিজ তার 3টা শেষ হয়ে যেত, কিন্তু হানিমুন শুরুই হলো না। একদিন সামিয়ার আচরণে বেশ সন্দেহ হয়। পরিবার খোঁজ খবর নেয়, কিন্তু আত্মীয়রা তার পুরাতন পরিচয় ঘাটতে ঘাটতে আবিষ্কার করে সামিয়া আসলে মোহাম্মদ শাহিনুর রহমান। 1.5 মাসের বিবাহিত জীবনের শেষ টুইস্ট, বউ নাকি বর। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে সামিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে 2 পরিবার মিলে 7 জুন তাদের বিবাহ সম্পন্ন করে। এরপর ঈদের দিনে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন শান্ত, কিন্তু আশ্চর্যভাবে বিয়ের পর থেকে সামিয়া নানা অজুহাত তার কাছ থেকে দূরে থাকতেন। শান্ত বলেন, আমার স্ত্রী সবসময় ঘনিষ্ঠতা এড়িয়ে চলত, শারীরিক দূরত্ব বজায় রাখত। এক পর্যায়ে আমার সন্দেহ হয়, আমি কিছু পরীক্ষা করি এবং তখনই আমার চোখ খুলে যায়। তিনি অভিযোগ করেন, স্ত্রী ঘুমিয়ে থাকার সময় একরকম তার শরীর পরীক্ষা করে তিনি নিশ্চিত হন স্বামী একজন নারী নন। ঘুম ভেঙে যাওয়ার পর সামিয়া উল্টো ক্ষিপ্ত হয়ে শান্তকে মারধর করেন। এই ঘটনার পর শান্ত সামিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাবা বাদল খান বলেন, বিয়ের আগে ছেলের মা ও বোনের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউ একবারের জন্য বলেনি সামিয়া ছেলে। ওরা আমাদের বলেছে মেয়ে আমাদের কাছে বেড়াতে এসেছে। এমনকি সামিয়া কুরআন শরীফ ছুঁয়ে মেয়ে হবার শপথও করেছে। পরবর্তীতে সামিয়া স্বীকার করেন যে তিনি জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারী হিসেবে উপস্থাপন করেন। শান্ত বলেন, যদি ও আমাকে আগে বলতো আমি এমন পরিস্থিতিতে পড়তাম না। এটা একটা সামাজিকভাবে প্রতারণা। এলাকাবাসীও বিস্ময় প্রকাশ করে জানান, তারা এতদিন ধরে সামিয়াকে মেয়ে বলেই চিনতেন। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামে যেন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজনা এড়াতে সামিয়াকে কৌশলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আমরা মারধর করিনি, সে স্বেচ্ছায় নিজ বাড়ি চট্টগ্রামের আমতল বউবাজার এলাকায় চলে গেছে। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, সামিয়া নামে ছদ্মবেশ ধারণ করে ওই ছেলে আমার ছেলের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে আমাদের বাড়িতে এসে ওঠে। সে এতটাই নিখুঁত অভিনয় করেছে যে আমরা বুঝতেই পারলাম না সে একজন ছেলে। আমরা সরল মনে আমার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়েছিলাম। এখন দেখছি সে আসলে একজন ছেলে। সামিয়া ওরফে শাহিনুর বলছে, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবতাম। ভাই, নিজেকে যাই ভাবো না কেন, কিন্তু কারো জীবন নিয়ে মস্করা করার অধিকার তো তোমার নাই, তাই না? তবে 1.5 মাসেই কেউ কারো গায়ে হাত তো দূরের কথা, চোখও চায়নি। বলতেই হয় শান্ত ভাই এবং সামিয়া এই যুগের সবচেয়ে ধার্মিক দম্পতি। হাসপাতালেও এমন দূরত্ব রাখা হয় না রোগী বা নার্সের মাঝে। এই কাহিনী যদি সিনেমা হতো তাহলে নাম হতো ভুল বউয়ের ভদ্রস্বামী। একটা লজ্জাজনক সত্য। তাই ভাইয়েরা, প্রেম করার আগে একবার নয় 3 বার চেক করতে হবে সে মানুষ নাকি মাল্টি ক্যারেক্টার প্লেয়ার। আর বোনেরা, সত্য বলো, না হলে তো একদিন ভিডিও হয়ে আসবে ভাইরাল, আর বিয়ে হবে সব কেস ফাইনাল। এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে জানেন। শুধু ভালোবাসি বললেই তো হবে না, লাইভ ভিডিও কলে জেন্ডার ভেরিফিকেশন এখন করা প্রয়োজন। প্রেমের আগে শুধু এনআইডি না, দরকার হলে ব্লাড রিপোর্টটাও চেয়ে নিন। 1 মাস একসাথে থেকেও যদি কোনো কিছু টের না পাও, তোমার প্রেম না, তোমার বোকামির রেকর্ড গিনিসে ওঠা উচিত।